উম্মে হারাম এক মহিলা জঙ্গলে বসে সিংহকে বলতেছে, সিংহ শুধু লেজ লাড়তেছে। সিংহ থাবা দেওয়ার আগে কি করে ঢাকায় ভাষায় কি কয় না, পোষলয়, ভাবলয়। তো ভাবলইতে ছিল, তুমি হারাম বলতেছে চিনোস আমারে? তো সিংহের জবান খুলে গেছে, কে আপনি? আল্লাহ আল্লাহর রসুলের গোলাম, আল্লাহ আল্লাহর রসুলের বান্দি আমি, বান্দি, বন্দা না বান্দি। বাস সিংহের খারাপ হয়ে গেছে গা, মাপ চাই। এখন বলার পরে মাপ, আগে তো বাবলই তো ছিল যে মারবা থাবা, মটকাইবা গর্দান, খাইবা আমার রক্ত গুস্ত। এখন কইতেছ মাপ, এত তাড়াতাড়ি মাফ করা যাবে না। বলতেছে মাফ করে দেন। আমি সাথী হারা, নৌকা ডুবে গেছে, আমার সাথীরা কে কোথায় গেছে আমি জানি না, জাহাজ ডুবে গেছে। আর জঙ্গল লোকালয় কোথায় চিনি না। কি করতে হবে? আমাকে লোকালয়ে পৌঁছা, তারপরে ভাববো তোকে মাফ করা যায় কিনা। যে পিঠে ওঠেন, তো পিঠে উঠায়া লোকালয় নিয়ে গেছেন। টিউনিসিয়া যুদ্ধে স্বাধীন হয় নাই, টিউনিসিয়া তো বঙ্গলের প্রাণীরা স্বাধীন করে দিছে সাহাবাদের হাতে। পরের কিসসা আরো লম্বা। তো লোকালয় নামায় দিয়া বলতেছে এইবার মাফ করেন। লোকালয় তো নিয়ে আসলাম, তুমি হারাম বলছে যা তোরে মাফ করে দিলাম, যা। রব আছে ওই বুড়ির মতো, বুড়ির বাড়ির থেকে চলে গেছে, আইসা দেখে জাতা নাই। জাতা চিনেন না? মনে হচ্ছে ওই যে উনি চিনে না। চাক্কি চিনেন না? চাক্কি, জাতা কয়। আগের যুগে সবার বাড়িতে ছিল। এটা তো বিয়ার ভিতরে বড় যৌতুক ছিল, এটা সবার আগে দিতে হইতো। পাটা, পুতা, জাতা আর হলো কলসি, এই চারটা তো দিতেই হইতো। আমি পুরান ঢাকায় বয়া কইতেছি। তো বুড়ি আয়া দেয় জাতা নাই, খড়ে যায় দেয় বকরিও নাই। খড় চিনুন তো? আগে এই এলাকা পঞ্চায়েতের খড় ছিল। আপনার বকরি আরেক বাড়ির গাছ খেয়ে লাইছে, নিয়ে খড়ে দিয়া দিছে, এরমই নিয়ম ছিল। যে দেখে খড়ে বকরি নাই, আয়া কইতেছে আমি না ছিলাম না, আপনি কই ছিলেন? আমি না, আপনি কই ছিলেন? না আমি তো দোয়া পড়া বাহির হইছি। আনতা রফিকুনা ফি সফর, আপনি সফরও আমার সাথে থাকবেন। খলিফাতুনা ফিল আহলি ওয়াল মাল, বাড়ির ডিও দেখা রাখবেন। কেননা আপনার ক্ষমতা আছে, আপনি পারবেন। ওসমান জিন্নুরাইন হয়েছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া। আলী শেরে খোদা হয়েছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া। খালেদ সাইফুল্লাহ হয়েছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া। আশারায়ে মুবাশশারা হয়েছে তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইয়া। এমনকি খওলার ডাকে কোরআন নাইমা আসছে তো। খওলা এক মহিলা, যার ডাকে কোরআন নাইমা আসছে, যার ডাকে কি নামছে? আল্লাহ বলতেছে কদ সামিআল্লাহ কওলাল্লাতী তুজাদিলু আন ফি জাওজিহা ওয়া তাশতাকি ইলাল্লাহ। কোরআন নাইমা আসছে যেই মহিলার আওয়াজে, উনিও মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয়ে।
সোয়া লক্ষ সাহাবা, সাহাবা হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন, যাদেরকে কোরআন 1500 মেডেল দিছে। কত? সাহাবাদের শানে 1500 আয়াত আছে, 1500 মেডেল দিছে মুহাম্মদুর রাসূলুল্লাহ রঙে রঙিন হওয়ার কারণে দিছেন। হায় হায়, যাদের সাথে আল্লাহ অঙ্গীকার করতেছে কুল্লুন ওয়াদাল্লাহ, সর্বশেষ মেডেল আর সবচেয়ে দামি মেডেল, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা। নবীজি আপনি আপনার সাহাবাদেরকে বলে দেন সবার সাথে আমার জান্নাতের ওয়াদা, সবার সাথে জান্নাতের ওয়াদা, সবার সাথে জান্নাতের ওয়াদা। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়ার কারণে আজকে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন না, এটা বুঝি নাই। যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাইতেছি আমিও বুঝি নাই, আপনারা বুঝছেন কিনা জানি না। এটাই বুঝি নাই, সব বুঝছি, এটাই বুঝি নাই যে কার রঙে রঙিন হইতে হবে। ওনার রঙে যদি রঙিন না হইতাম তাহলে আমাদের ঘরে মাসের পর মাস চুলা না জ্বললো, একদিন স্বামী স্ত্রীর ঝগড়া হতো না। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন, এখানে তো ঝগড়ার প্রশ্নই ওঠে না। কি কোলাহলের প্রশ্নই, অভিযোগের প্রশ্নই, চাহিদার, বরং উল্টা ঘরওয়ালারা পুরুষকে সান্ত্বনা দিতেছে, অজাদনা শাকারনা লাম নাজিদ সাবারনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব, তুমি নাকে তেল দিয়া ঘুমাও। এর আগেরটা শুনবেন? এর আগেরটা ঘরের থেকে চলে যেতেছে, সবাইরে নিয়ে বসছে, কিচ্ছু নাই ঘরে, আমাকেও যেতে হবে রসুলের রঙে রঙিন হওয়ার জন্য। রসুলের হুকুম, আমাকে যেতে হবে। সবাই বলতেছে তোমাকে রশি দিয়ে বান্ধা রাখছে কে? ঘরে না কিচ্ছু নাই, না তুমি আমাকে খোদা ছিলা, না আসো না থাকবা, তুমি কি আমাদের রব নাকি? মনে হয় বোঝেন না। তুমি কি আমাদের রব নাকি? রব তো আছে, তুমি না যাবা, তুমি না যাবা, রব তো যাও। কত বড় কথা আপনি বোঝেন নাই। ঘরালারা কি বলতেছে? যাও, তুমি তো আমাদের রব না যে তোমার থাকতে হবে, যাও। আমার বন্ধুকে যত মানবা, তুমি কোরআনে হাত দিয়া বলতে পারো তুমি আমাকে মানো, আমাকে মানতেছ। আমার বন্ধুর সাথে তোমার যত প্রেম হবে, তুমি কসম খাইলা বইলা দাও ওই প্রেম আমার সাথেও। আমার বন্ধুর সাথে যত প্রীতি হবে, তুমি কসম খাইলা বইলা দাও ওটা আমার সাথেও। আমার বন্ধুর সাথে যত ঘনিষ্ঠতা হবে, তুমি জোর গলায় বলতে পারো আল্লাহর সাথেও আমার ঘনিষ্ঠতা। হ্যাঁ, এই জন্যই তো সাহাবা বলতেন না, খালেদ রাদিয়াল্লাহু, প্রত্যেক সাহাবা এক কথা বলতেন, মা ইয়া রব্বি। আজকে আমাদের বাপ একরকম, ওনাদের বাপ ছিল আরেক রকম। বাপ বোঝেন না? বাপ বোঝেন? কলার ধরে বাপ দেখায় না? ওনাদের বাপ ছিলেন আরেক রকম। ওনাদের বাপ ছিল এই স্লোগান, মা ইয়া রব্বি, আল্লাহ আমার সাথে। কেননা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার উপরে রাজি, তো আল্লাহ রাজি। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে আমি, তো আমি আল্লাহর সাথে। আমি যখন আল্লাহর সাথে, তো আল্লাহ আমার সাথে। এই জন্য নারীরও স্লোগান, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যতটুকু পরিচিত, আল্লাহর কাছেও সে ততটুকু পরিচিত।
মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যার যতটুকু মোহাব্বত, আল্লাহর সাথেও এতটুকুই মোহাব্বত। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যার যত বেশি ইয়ারি, আল্লাহর সাথেও তার তত বেশি ইয়ারি। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যার যত বেশি দোস্তি, আল্লাহর সাথেও তার তত বেশি দোস্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে যতটুকু নৈকট্য, আল্লাহর সাথেও তার ততটুকু নৈকট্য। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যতটুকু পরিচিত, আল্লাহর কাছেও সে ততটুকু পরিচিত। এক সুতা কম না, এক সুতা কম না, এক জর্রা পরিমাণ কম না। জর্রা পরিমাণ কম না। কোরআনের আয়াত এটাই বোঝায়। এই জন্যই তো বলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা, অনুসরণ, অনুকরণ 100% আল্লাহর অনুসরণ, অনুকরণ। আর শুধু অনুসরণ অনুকরণ না, ইনতুতিউহু তাহতাদু। যে যত বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ অনুকরণ করবে, বোঝা যাবে তার গলায় তত বড় হেদায়েতের মালা। কোরআন বলতেছে, আল্লাহ গ্যারান্টি দিতেছে, ইনতুতিউহু তাহতাদু। আমার বন্ধুর ইত্তেবা যত বাড়বে, তোমার হেদায়েতের মালাটাও তত বড় হবে। তোমার হেদায়েতের মালাটাও তত দামি হবে। নরমাল গেন্দা ফুলের মালা পড়াবো না, দুনিয়ার সবচেয়ে দামি ফুলের মালা পড়াবো। ফুলের মালা তো কতই আছে, ঠিক না? গেন্দা ফুলেরও তো আছে, ঠিক না? গেন্দা ফুল চিনেন? কি? আরে চিনেন? এটা সবচেয়ে কম দামি, ঠিক না? হ্যাঁ, কম দামি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে মালাটাও তত বড় হবে, তত দামি ফুলের হেদায়েতের মালা তোমার গলায় পড়ায় দেবে। হতে পারে, হতে পারে, হতে পারে, হতে পারে মালা এত বড় হবে, এত দামি হবে। আরেক হাদিসে আছে, তোমাকে হেদায়েতের চাবি বানায় দিব, চাবি। তুমি যেখান দিয়ে হাইটা যাইবা, ওইখান দিয়ে মানুষ হেদায়েত পাবে। তুমি যেখানে যাবে, ওইখানে হেদায়েত পাবে। আছে, হাদিসে সাফ আছে। আল্লাহর কিছু বান্দা আছে, যেখানে যায় ওইখানের মানুষ হেদায়েত পাইতে থাকে। আল্লাহ বলে তোমাকে হেদায়েতের চাবি কাঠি বানায় দেয়। এটাই রবিউল আউয়ালের উদ্দেশ্য, এটাই উদ্দেশ্য, এটাই রবিউল আউয়ালের ফলসাফা, ফিলোসফি, এটাই রবিউল আউয়ালের তাৎপর্য, এটাই রবিউল আউয়ালের জিস্ট, সারমর্ম। এটাই যে আল্লাহর ইহসান লক্ষ কোটি থাকলেও একটাও দিয়ে আমাদেরকে খোটা দেন নাই, কিন্তু বন্ধুকে দিয়া খোটা দিছে। আমি বন্ধুকে তোমাদের ভিতরে কেন পাঠাইলাম? এই জন্য পাঠাইলাম যে তোমরা প্রয়োজনে জর্জরিত, দুনিয়ার প্রয়োজনও তোমাদেরকে জর্জরিত। আবার মৌত তো রয়েই গেল, কবর তো রয়েই গেল, হাসর তো রয়েই গেল, মিজান তো রয়েই গেল, হিসাব কিতাব তো রয়েই গেল, পুলসিরাত তো রয়েই গেল, জান্নাতের মতো এত বড় পাওনা তো বাকি রয়েই গেল। সমস্ত সমস্যা সমাধান দুনিয়ার কারো কাছে এতটুকু। আমি সবচেয়ে বড় প্রমাণ, আমি আমি অহংকার করে বলতেছিলাম, রাগ হয়ে যাবেন? বলবো, এই পোশাকে 103টা দেশ ঘুরে দেখছি। উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড ছাড়া
সবগুলা ঘুরে দেখছি, আজ পর্যন্ত কেউ আমার রূপরেখার উপরে আঙ্গুল উঠায় নেয়। কিন্তু আমার দেশে ডেলি এরকম যায় না 2-4 বার রিক্সাওয়ালা পর্যন্ত আঙ্গুল না উঠায়। এখনো যে বেঁচে আছি আল্লাহর ইহসান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং আমার কাছে ঘৃণিত, আমার কাছে অবহেলিত, আমার কাছে লাঞ্ছিত, আমার কাছে বঞ্চিত, আমার কাছে দীক্ষিত, আমার কাছে ঘৃণিত। উম্মতি আনা আকুলু রহমতি আনা আনতা তাকুলু উম্মতি। আমি বলবো সাল তুতা, আপনি বলবেন উম্মতি, আমি বলবো শাফি তুশাফা। কিয়ামতের মাঠ দুইজনের মাঝে ভাব। এই জন্য আমি বলি, কেউ হয়তো মানবে কিনা জানি না, ওলামা মানবে কিনা, আল্লাহ কিয়ামতের মালিক, কিন্তু বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাফাতে কুবরা ব্যতীত আল্লাহ হিসাব কিতাব শুরুই করবে না। অথচ নবীরা চিৎকার দিবে, রসুলরা চিৎকার দিবে, আল্লাহ বলবে রাখো দেখি আমার বন্ধু চিৎকার দেয় কিনা। বন্ধু যখন সেজদায় পড়বে তখনই আল্লাহ বলবে ইরফা রাসাক, উঠান মাথা। হয়ে গেছে কাম পুরা। অপেক্ষায় ছিলাম এটাই, যে আপনি কখন বলবেন, আমি কখন আসবো। মেরে দোস্ত, পায়ে হাত দিয়া বলি, আজকে মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা না। আমাদের শাদিতে রং আছে না বিয়ায় রং আছে, না আমাদের লেনের রং আছে না দেনে রং আছে, না আমাদের সমাজে রং আছে, না আমাদের জীবনে রং আছে, না আমাদের আখলাকে রং আছে। কোথাও মুহাম্মদুর রাসূলুল্লাহর রং নাই। এই রং আমাদের ঘর থেকে বাহির হয়ে গেছে। যেই ঘর থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাহির হয়ে যায়, ওনার রং বাহির হয়ে যায়, আপনি ভাবেন আপনি টাকা লয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি টাকা নিয়ে সুখে থাকবেন? কি করে ভাবেন আপনি খাটে শুয়ে সুখে থাকবেন? সুখের সমস্ত আসবাব আছে আমাদের কাছে, বরং এতটুকু আছে যে বিজাতির কাছেও এতটুকু নাই। বিজাতির কাছেও এতটুকু নাই। আমেরিকান বাড়ি আমি দেখছি কেমনে বানায়, কি দিয়া বানায়, না আমারে বুঝাইতে হইব না, কি দিয়া বানায় আমি দেখছি। অস্ট্রেলিয়ান বাড়ি কি দিয়া বানায় আমি দেখছি। দেখতে খুব সুন্দর দেখা যায় না? দেখা যায় না? হ্যাঁ, কি দিয়া বানায় আমি দেখছি, একবারে শুরুতে শেষ পর্যন্ত দেখছি। আমাকে বুঝাইতে হবে। ক্যানাডার বাড়ি কি দিয়া বানায় আমি জানি, আমি জানি কি দিয়া বানায়। আমাকে এক বাড়ির পয়সা দিয়া ওরম বাড়ি 20টা বানান যায়। ওরকম বাড়ি হ্যাঁ বানান যায়, বিশ্বাস মনে হয় না? আমাকে এক সেগুন বেচা পুরা বাড়ির কাঠ কিনন যায়। এক সেগুন বেচা, আপনি সেগুন চিনেন না? বাংলাদেশি সেগুন আপনি চিনেন না? সব আসবাব আমাদের কাছে আছে, দামি দামি। আপনি নেটে সার্চ দিয়া দেখেন, মুসলিম মার্কেটে জিনিস বেশি কিনা বেচা হয় না অন্য কোনো মার্কেটে হয়। নেট আপনাকে, গুগল আপনাকে সঠিক দিবে, সব আছে। কিন্তু আমাদের জীবনে সুখ নাই, শান্তি নাই, জোর নাই, মিল নাই, মহব্বত নাই, সহযোগিতা নাই, সহানুভূতি নাই, সিম্পেথি নাই। নাইলে বাড়ি চোখ উঠায় ফেলে। জাহেলিয়ত তো হার মেনে গেছে। নিয়ে আসেন জাহেলিয়তের যুগে,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান বদরের যুদ্ধে মুসলমান ছিল না। বদরের যুদ্ধের সময় মুসলমান ছিল না, বাপের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল। তারপরে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে বাপ বেটার গল্প চলতেছিল, গল্প। আব্বা, বদরের দিন বহুতবার আপনি আমার তলোয়ারের নিচে চলে আসছিলেন, কিন্তু যতবারই হাত দিতে গেছি ততবারই ভিতর থেকে আমাকে ধিক্কার দিছে, বাপের বিরুদ্ধে তলোয়ার। যদিও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, বেটা একবার যদি তুই আমার তলোয়ারের পিছন নিচে আসতি আমি দেখতাম না এটা তুই আমার বেটা না কার। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং তো ভিন্ন। আমি তো রাসূলুল্লাহর রং দেখতাম, আমার রং দেখতাম না। আমার রং দেখার সময় হইতো না, আমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর রং দেখতাম। যা যেটা বুঝাইতেছিলাম, জাহেলিয়াতেও তলোয়ার উঠাইতে চিন্তা করত, আর ভাই চোখ উঠায় ফেলে। কি দেখেন না? না দেখেন না? শুধু দেখছেন, দিলের ভিতরে একটু ভাবনা আসে নাই যে কোন সময় আসলাম আমরা। আমার তো মনে হয় চিৎকার দেওয়া উচিত ছিল পুরা জাতির, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা। এই দৃশ্য দেখার আগে যদি আমাদের মৌত হয়ে যেত। ভাই চোখ উঠায় ফেলে। হ্যাঁ, প্রতিবেশীর ঘর লুটা লয়ে যায়। মহল্লার সাথে বিদ্বেষ রাখে। না, মহল্লার সাথে বিদ্বেষ রাখে, অথচ ও মারা গেলে তো সর্বপ্রথম দৌড়ে আসবে কে? কে? মহল্লা আলা, ঠিক না? জানা যায় শরীক হবে কে? ওরে দোয়া দিবে কে? আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া কে দিবে? কে দিবে? মহল্লাবাসী, ঠিক না? হ্যাঁ, মহল্লাবাসী দিবে না? দিবে না? হ্যাঁ, ও মহল্লাবাসীর সাথে করে কেমনে, বিরোধ করে কেমনে? কি করে মহল্লাবাসীর সাথে বিরোধ থাকে? যত মুহাম্মদুর রাসূলুল্লাহর রং না, এটা তো রং হইল পশ্চিমা রং, ইহুদিদের রং, নাসারাদের রং, অন্যের রং। যেই গায়রের কথা প্রত্যেক নামাজে বলি, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এটা তো গায়রের রং। মুহাম্মদুর রাসূলুল্লাহর রং তো এটা হলো যে প্রতিবেশীর খবর নিবে। মহল্লাবাসী আগে নিচে প্লেটে বসার আগে মহল্লাবাসীর খবর নিবে, কার ঘরে খানা হয় না বলো, সবার ঘরে পাকছে কিনা খবর নেবে। আমার ঘরে কয় আইটেম, তোমাদের ঘরে কয় আইটেম। যদি এক আইটেম ওদের কম থাকে আর এইখানে এক আইটেম বেশি থাকে, তো ওইখান থেকে একটু জোল হইলো ওর কাছে পাঠায় দিয়া বলবে, আমারও 4 আইটেম, তোরও 4 আইটেম, আমারও 5 আইটেম, তোরও 5 আইটেম, জোল পাঠায় দিবে। আল্লাহ রাসূল বলছে, তরকারিতে জোল বেশি দাও যেন প্রতিবেশীর ঘরে দিতে পারে। হায়, সমাজ আছে, সুখ নাই, শান্তি নাই, মাতৃত্ব নাই, ঋণ নাই, জোর নাই। ওই সমাজটা কেমন ছিল যে যুদ্ধের ময়দানে এরকম ভ্রাতৃত্ব। আপনি কম্পেয়ার করার জন্য আমি বলতেছি, যুদ্ধের ময়দানে যদি এরকম ভ্রাতৃত্ব হয়, তাহলে যুদ্ধের বাহিরে কেমন ছিল? পানি বইলা চিৎকার দিছে, তো ভাই ছুটে গেছে পানি নিয়ে, আপন ভাই। পাশের থেকে একজন আওয়াজ আসছে, পানি। ভাইকে বলছে, ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যান। ওইখানে যাওয়ার পরে আরেকটা আওয়াজ আসছে আরো দূর থেকে, পানি। দ্বিতীয় জন বলছে, ও আমার চেয়ে বেশি পিপাসিত, ওর কাছে যান।
জয়া দেখে দুনিয়ার থেকে চলে গেছে, দ্বিতীয় জনের কাছে আসছে, দুনিয়ার থেকে চলে গেছে, আপন ভাইয়ের কাছে আসছে, দুনিয়ার থেকে চলে গেছে। বলেন, যাদের যুদ্ধের ময়দানে এরকম সহানুভূতি, সহযোগিতা, ওদের যুদ্ধের বাইরে কেমন ছিল একটু চিন্তা করতে পারেন। এই জন্য পায়ে হাত দিয়া বলি, রবিউল আউয়াল মাস আসেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হই। এই মাসটায় সিরাতের কিতাব পড়েন, সবচেয়ে ছোট সিরাতের কিতাব পাওয়া যায়, সিরাতে খাতেমুল আম্বিয়া, 108 পৃষ্ঠা, কিনা পড়েন। 24 ঘন্টা সুন্নতের একটা ছোট কিতাব পাওয়া যায়, 1 মিনিটের মাদ্রাসা, ছোট, একবারে ছোট, এতটুকু, একবারে ছোট। এটাও মনে হয় লম্বা হয়ে গেছে, লম্বা দেখায় ফেলছি। 1 মিনিটের মাদ্রাসা, এরকম ছোট, 24 ঘন্টার সুন্নত শিখেন। আল্লাহর রসুলের সুন্নত বর্তমান জমানায় 100 শহীদের মালা পড়ার সমান। এক এক সুন্নত এত দামি, সমগ্র জগতের চেয়ে দামি। এক এক সুন্নত আপনি সারা জীবনের গুনাহ মাফ করায় দিতে পারে। কোরআন বলে, কোরআন ইয়াগফির লাকুম যুনুবাকুম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। সমস্ত গুনাহ এক সুন্নতে মাফ করায় দিতে পারে। ওই পাথর যদি পাওয়া গেল আর লোহায় লাগাইলে যদি সোনাও হইল, তো ওই সোনা বিক্রি করতে গেলে ক্রেতা যে কিনবে ও কাগজ দিয়েই কিনবে, ঠিক না? কাগজ চিনে কি? কাগজই বললাম আর কি, কাগজ দিয়ে কিনবে। কিন্তু আমি যেটা বুঝাইতে চাইতেছি, যদি রহমতের ছোঁয়া লাগলো তাইলে কিন্তু মানুষ সোনা হবে, সোনা। ওই সোনা না যেটা কাগজ দিয়ে কিনবে, ওই সোনা হবে যেটাকে যেই মানুষটাকে আল্লাহ দিয়ে কিনবে। আর এটা নির্ঘাত। আল্লাহর রহমতের ছোঁয়া যদি না লাগলো, যদি না লাগতো, তাহলে আপনি মানুষ হইতেন কোত্থেকে? রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ। যেমনই হন, সৃষ্টির সেরা তো বলতে পারেন না? পারেন না? যেমনই হোক, বংশ যেমনই হোক, কুলি যেমনই হোক, রহমতের ছোঁয়া লাগছে বিদায় আপনি মানুষ। যে কে সৃষ্টি সেরা বলতে পারে? বলবেন রহমতের ছোঁয়া লাগার কারণে মানুষ হলাম, আরো কিছু প্রমাণ? হ্যাঁ, রহমতের ছোঁয়া লাগছে বিদায়ী তো আপনাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন। একমাত্র মানুষই কুদরতি হাতের তৈরি, আর হাতের বিদায় সব হুকুমের তৈরি। মানুষ একমাত্র হাতের তৈরি বিদায় মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুন্দর গঠন। মানুষের চেয়ে গঠন আল্লাহ কাউকে বেশি সুন্দর দেন নাই। মানুষের চেয়ে রঙও আল্লাহ সুন্দর কাউকে দেন নাই। মানুষ সবচেয়ে সুন্দর।
গঠনের দিক দিয়েও, রূপের দিক দিয়েও। কিসের দিক দিয়া? আপনি বলবেন আফ্রিকার গুলা দেখলে তো পছন্দ হয় না, ঠিক না? রঙও নাই, রঙও নাই, ঠিক না? তাইলে আপনি জানেন না হীরা কয় কালার হয়? আপনি জানেন হীরা খালি হোয়াইট হয়, ঠিক না? এই জন্যই বলেন কাচের মতো। আপনি হীরা কয় কালার হয় আপনি জানেন না। হীরা মাঝে মাঝে ব্ল্যাকও হয়। কি বুঝেন? মনে হয় বিশ্বাস করে না। আমি ব্যবসায়ী, আমার কাছে জিজ্ঞেস করেন, আমারটা মেনে নেন। আমি ঢাকাতে এখানে চলে আসছি, আমি ব্যবসায়ী, কিন্তু সারা দুনিয়া ঘুরা পড়ে বাংলাদেশে নামছি। বুঝে আইছে? মনে হয় বোঝেন নাই। হীরা কালো হয়, কালো। আফ্রিকারটা ডায়মন্ড কিন্তু ব্ল্যাক। ডায়মন্ড এটা কালো। এটা বুঝাইতেছিলাম, যদি আজকে রহমতের ছোঁয়া লাগলো, আপনি যদি মনোযোগ দিয়ে শুনলেন, তাইলে হইতে পারে আজকে রহমতের ছোঁয়ায় আপনি সোনা হয়ে উঠবেন। যেই স্বর্ণটাকে মানুষ দুনিয়ার স্বর্ণ কাগজ দিয়া কিনে, আপনাকে আমাকে জান্নাত দিয়া কিনবে। যুবক তো জান্নাত চিনেই না, চিনে নাকি? চিনলে কি চুলের স্টাইল এরকম হইতো নাকি? বেশভূষা এরকম হতো? জান্নাত তো চিনেই না। সত্য, আমার জাতি জান্নাত চিনে না। যুবকরা বিশেষ করে জান্নাত চিনে না। যদি চিনতো তাইলে বেশভূষা, চুলের ডিজাইন এরকম হতো না। জান্নাত চিনলে তো রূপরেখাই ভিন্ন হতো। কেননা আজকে অনেক কিছু মনে চায়, ঠিক না? ভালো মতে কিন্তু অনেক কিছু মনে, কিন্তু ব্যক্ত করতে গেলে আবার চারুও দেখায়, ঠিক না? মনে হয় বোঝেন নাই। যুবকরা বুঝছে, ঠিক না? মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলে কি দেখাইব? জারু, জারু। জান্নাত হইল ওই জায়গা, মনে যা চাবে তা মিলবে। যা মনে চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম। দ্বিতীয় হলো, এখন অনেক কিছু চোখে লাগে, কিন্তু বারবার দেখলে জুতা দেখায়। মনে হয় বোঝে না, ফিডার তো খায়, করতে বুঝবো। অনেক কিছু চোখে, কিন্তু বারবার দেখলে কি করে? জুতা দেখায়, জুতা। জান্নাত হলো ওই জায়গা, যেটা চোখে লাগবে এটাই মিলবে। হ্যাঁ হ্যাঁ, কোরআন বলে ও তালুজ আ'য়ুনুকুম। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুনিন। আল্লাহ লুকায় রাখছে, মাঝে মাঝে বাহির করে অবাক করে দিবে। অবাক, চক্ষু কপালে উঠায় দিবে, অবাক হয়ে যাবে, এত সুন্দর, এটা আবার কি? কুরআন বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। লুকায় রাখছে, মাঝে মাঝে বাড়ি করে শো করবে। এই জন্য হাদিসে আছে জান্নাতেও সৈকত আছে, শুধু দুনিয়ায় সৈকত আছে এমন না। সৈকত চিনেন? কি? সমুদ্রের পার, সমুদ্র সৈকত বাংলাদেশে দুইটা আছে। কয়টা? একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। জান্নাতও দুইটা আছে। ওইখানে যাবে,
প্রথম তো গল্প হবে, আড্ডা বলে যেটাকে, তারপরে খাওয়া দাওয়া হবে। যখন ফিরে আসতে থাকবে তো আল্লাহ ওই তোর ভিতর থেকে প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দিবে। মনে হয় বোঝেন না, ঠিক না? ডানা আলা, ডানা কাটা না, কেননা দুনিয়াটি তো হলো ডানা কাটা, ঠিক না? কেননা সারাদিন যারে মানুষে দেখে ওর টানা থাকে করতে গা, ঠিক না? আর যুবকরা কি এক ক্যামেরা দিয়ে দেখে নাকি? দুই চোখে 26 কোটি দেখে, ঠিক না? বোঝে না। 26 কোটি ক্যামেরা লাগায় দেখে, এরম যদি ডেলি 100 জন দেখলো তাইলে 126 কোটিতে কত হইলো? ওর টানা থাকে কোথেকা? জান্নাতেরটা পুরা টানা। হ্যাঁ, সামনে আসবে আর অবাক হয়ে যাবে। আর হবে না কেন? ওটা তো হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত আম্বার দিয়া, নাক পর্যন্ত জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা। 3 কিলোমিটারের ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকবে। লেহেঙ্গা সুতার না, তাইলে ওজন হবে। আলোর না, তাইলে গরম হবে। নূরের সুতা দিয়া, নূরের ভিতরে গরমও নাই, ওয়েটও নাই। ওয়েট বুঝো? ওজন নাই। নূর গরম না, আলো গরম। সুতার ভিতরে ওয়েট আছে, ওটা পড়া থাকে। আল্লাহ রসুল পায়ের রূপ বলছে, মাঝে মাঝে পাও দেখো বোঝা যায় শরীরের কালার কিরকম। জন্য শরীয়ত বলছে পাও মোজা পড়ো, হাত মোজা পড়ো। হইতে পারে তোমার হাতের পায়ের কালার দেখা কি পুরাটাকেও মাইপা ফেলাইব। এই জন্য হাত মোজা পাও মোজা পড়ো। শরীয়ত বললে কি হবে? শরীয়তের কথা কে মানে, ঠিক না? হ্যাঁ, কি এই জন্য তো প্রবাদ বাক্য বাদ করছে, নগদ যা পাও হাত পেতে নেও, বাকির খাতায় শূন্য থাক, ঠিক না? এই জন্যই তো আমাদের যুবকরা বলে আখিরাতকে দেখছে, ঠিক না? মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে, কে দেখছে? জবাব হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ দেখছে। যেমন কোরআন বলে ওমান আসতাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই, এরকম আল্লাহ বলে আমার বন্ধুর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওমান আসতাকু মিনার রাসূলি কিলা, আল্লাহর রাসূলের চেয়ে সত্যবাদী কেউ নাই। উনি দেখা ঈসা বলছে। কিন্তু আফসোস কে মানে, ঠিক না? মানি আর না মানি, এটাও সত্য। জীবনটা ধরে রাখা যাবে না, ধরে রাখা যাবে না। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যেতে হবে। যিনি আজকে কোটি টাকা ডেলি আমার উপরে ব্যয় করে, ওনার সামনে দাঁড়াইতে হবে। গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন, পানির লিটার কত? কত? তো যদি পানির দামে অক্সিজেন কিনতে হইতো তাহলে ডেলি 16,500 টাকা বিল দিতে হইতো। এটাই তো কোরআন বলে আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস। তোর ধারণা কি আমি অনর্থক সৃষ্টি করছি আর তোর পিছে অনর্থক ব্যয় করি? তোর পিছে অনর্থক ব্যয় করি? ধারণা কি পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো
ডেলি 16,500 টাকা বিল দিতে হতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। আপনাকে বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, আমারে না করে। বিজ্ঞান আমার কথা একমত হবে। বিজ্ঞান থেকে দেখা বলতেছি, ডেলি 550 লিটার অক্সিজেন নেই। যদি 30 টাকা লিটার হয় 16,500 টাকা ডেলি বিল। 30 দিনের বিল হবে 4,95,000 টাকা। যুবককে ব্যয় করে। এই জন্যই তো আল্লাহ বলছে তুই অনর্থ। শুধু অক্সিজেন দেখে। কিডনির বিল যদি ডেলি নিতেন, ডায়ালিসিসের বিল যদি 1,000 টাকা নিতেন, তাহলে ডেলি 36,000 টাকা বিল। 36 বার কিডনি ডায়ালিসিস করেন। ওই বৈশা আছে কিডনি ডায়ালিসিস হইতেছে, পার 40 মিনিটে একবার কমপ্লিট হবে। 41 মিনিটে আবার নতুন করে ডায়ালিসিস হবে। যদি শ্বাসের বিল 1 পয়সা দিতে হতো, তাইলে ডেলি 1600 টাকা বিল দিতে হতো। 1,60,000 বার শ্বাস প্রশ্বাস নেই। খাওয়ার সময় নাক যে চেক করে বলে গ্রান ঠিক আছে, ওটা যদি প্যাথোলজিতে চেক করতে হইতো প্যাথোলজি সেন্টারে, তাহলে বুঝে আসতো ডেলি কয় টাকা জ্যাবের থেকে যায়। জিহ্বা তো স্বাদ চেক করে বলে যে এটা পেটে যাবে কি যাবে না। যদি 7টা প্যাথোলজি সেন্টারে টেস্ট করতে হইতো, তাইলে বুঝে আসতো ডেলি কয়বার চেকিং করতে হয় আর কয়বার পয়সা দিতে হয়। এরকম হলে কোটি টাকার উপরে যাবে ডেলি আল্লাহর ব্যয়। বিদায় আল্লাহর দাবি এটা শোনা হ, আমি তোকে মানুষ হিসাবে অস্তিত্ব দিছি, জানোয়ার হিসাবে না। কুদরতি হাতে দিছেন, কুদরতি হাতে মানুষ হও। সে জায়গায় চলে আসছি ওই মানুষ হওয়ার জন্যই। মানুষ হলে কিনবে এটা ওয়াদা। ইন্নাল্লাহ হাশতারা, আল্লাহ টেন্ডার সবার আগে ড্র করছে, সবার আগে টেন্ডার ওপেন করছে। আমি কিনবো তোকে, দুনিয়ালা কাগজ দিয়া কিনবে, আমি জান্নাত দিয়া কিনবো। যেখানে মনে চাবে যা তা মিলবে, চোখে যেটা লাগবে ওটা মিলবে। এছাড়াও আছে মাঝে মাঝে আল্লাহ লুকায়িত জিনিস বাহির করে দিয়া তাক লাগায় দিবে, চিরজীবনের জীবন দিবে। আনতাহিয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, মৌত কোনদিন আসবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। এই মজমা বেশিরভাগই শ্রমিক পেশা। বুঝলাম গাজীপুরের যারা নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আপনি কোন ঘোড়ার ডিমটা পাইছেন বলেন? যারা গাজীপুরের নেতৃত্ব পাইছে ওরা কিছু পাইছে, আমি মেনে নিলাম। 10 তলা একটা বিল্ডিং বানাইছে, ও কিছু পাইছে, আপনি কি পাইছেন? রাগ হয়েন না, আমি শ্রমিক পেশার মানুষগুলাকে জিজ্ঞাসা করতেছি। বাড়িওয়ালা করে বাদ দেন, ভাড়াটিয়াকে জিজ্ঞাসা করতেছি। বাড়িওয়ালা তো বাড়ি পাইল, আপনি কি পাইলেন? আপনি কেন বাড়িওয়ালার স্রোতে বাইসা গেলেন? ও যুবক বলো না, বাড়িওয়ালা তো বাড়ি পাইল, মাওয়া মতো কিছু পাইল। ও বারাটিয়া তুমি কি পাইলা? তুমি বাড়িওয়ালার স্রোতে বাসলা কেন?
নেতারা বুঝলাম কিছু পাইলো, আপনি কেন পয়সা গেলেন? আপনি কি পাইলেন দুনিয়ায়? আখিরাত তো হারায় ফেলতেছেন। আল্লাহ তো বলতেছে তোকে কিনতে চাইতেছি, ওটার জন্য একটা শর্ট প্যাকেজ দিছেন। শর্ট কথা বলার সুযোগ আমার কাছে নাই, তাও লম্বা করে ফেলছি, আমি আসছি কয়টা এখানে? 9টারও আগে আসছি, এতক্ষণ বসা ছিলাম। বিদায় সময় আমার শেষ। একটা শর্ট প্যাকেজ দিছে আল্লাহ আমাদের মতো গরিবদের জন্য। ধনীদের কথা বলতেছিলাম, পাটিয়ালাদের কথা বলতেছিলাম, পারাটিয়াদের কথা বলতেছি, ফ্যাক্টরির মালিকের কথা বলতেছি না, শ্রমিকের কথা বলতেছি। ছোট একটা প্যাকেজ দিছেন আমাদেরকে। যদি এই প্যাকেজটা ধরতে পারি, তাইলে 1000 বৎসরও যদি দুনিয়ায় বেঁচে থাকি, 1000 বৎসর পরেও যদি মারা যাই, তারপরও এই ছোট প্যাকেজটা দিয়া 1000 বৎসরের হিসাব কিতাব চুকানের পরেও কয়েক হাজার বৎসরের ব্যালেন্স আমার কাছে থেকে যাবে। ওটা হলো রমজান, ওটা হলো 1 মাস 70 মাস, 1 লাইলাতুল কদর 83 বৎসর 4 মাস। আপনি বলবেন 70 মাস আর 83 বৎসর 4 মাস মিলাইলে তো হয় 89 বৎসর 2 মাস। আপনি তো বললেন 1000 মাস 1000 বৎসর। এই জন্যই বললাম আমি 1000 নিয়ে হিসাব করছি, খায়ের নিয়ে হিসাব করি নাই। এটা হুজুররা বুঝবে। 83 বৎসরের ভিতরে তো আবার 83টা লাইলাতুল কদর ছিল না? ছিল না? না ছিল না? 83 বৎসরে 83টা রমজান নাই, 83টা লাইলাতুল কদর নাই? ওইগুলা হিসাব করলে তো আমি কমই বলছি। এই জন্য আসেন, নিজেকে সোনা বানাই, সোনা। জান্নাত মিলবে, জান্নাত। গরিবের জান্নাত বড় সহজ, খালি হাত বাড়ায় নিলেই হয়। এই জন্যই বলতেছি, বাড়িওয়ালাদেরকে বলতেছি না, বিল্ডিংওয়ালাদেরকে বলতেছি না, ফ্যাক্টরিওয়ালাদেরকে বলতেছি না, আমার সমাজের হর্তা কর্তাকে বলতেছি না। ওনারা তো দুনিয়ায় কিছু পাইছে, এই শ্রমিক গুলা কি পাইছে? যদি পাইতই তাহলে 2 দিন পর পর পাওনা নিয়ে আন্দোলন করে কেন? রাগ হয়ে গেলেন? কি পাইছি? কিচ্ছুই পাই না, ঠিক না? আখেরা তো পাবো না, তো আমাদের চেয়ে বড় হতভাগা কে হবে? এটাই তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন। হায় হায় হায়, রমজান পাইলো আর কাঠগোড়ায় দাঁড়াইলো। রমজানই তো বলে যে ওকে কাঠগোড়ায় দাঁড়া করার জন্য রমজান দেন নাই। রমজান যদি দিবেন তো কাঠগোড়ায় কেন দাঁড় করাবেন? তারপরেও যদি দাঁড় হইতে হইল, তাহলে ওর চেয়ে বড় হতভাগা কেউ হবে না। যুক্তি দিয়া বুঝাইতেছি, আল্লাহ বুঝাইতে পারে। 80 বৎসর বৃদ্ধকেও আল্লাহ বলতে পারে যে একটা রাত্রই ধরে নিয়ে আসতি, 83 বৎসর 4 মাস ছিল, একটা রাত্রই। তাইলে 80 থেকে 80 বাদ দিলেও তো 3 বৎসর 4 মাসের পাওনা তুই আমার কাছে হইতি। আমি তো তোকে কাঠগোড়ায় দাঁড় করাইতে হইতো না। রমজান বিস্কুল চলে আসছে। আসেন আজকে তওবা করে অঙ্গীকার করি যে একটা মাস, শুধু একটা মাস। অতীতে 11 মাস কি করলাম এটা আমার বিষয় না, সামনের 11 মাস কি করবেন এটাও আমার বিষয় না। আমার বিষয় হলো শুধু রমজানটা। আসেন আমরা আজকে তওবা করে অঙ্গীকার করি যে এই রমজানটা ওরকম কমর কাইছা কাটাবো যেন আমি 1000 বৎসর বাঁচলেও যাওয়ার পরে যেন
হাজার বৎসরের হিসাব দেওয়ার পরেও যেন হাজার বৎসর আমার কাছে থেকে যায়। পারবেন তওবা করতে? কে কে পারবেন দেখি? পাক্কা? তাইলে বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। আরে মনের থেকে বলেন, মনের থেকে, অতীত থেকে তওবা করলাম। না মান, আপনি নিষ্পাপ। কবরে নিষ্পাপ যাইতে চান? তাহলে আরেকটা অভ্যাস বানাইতে হবে। পারবেন? সারাদিন কি করেন আর না করেন আমি জানি না, কারণ আমরা দেশ বিদেশ ঘুরি তো, আমরা প্রবাসীদেরকে দেখি, শ্রমিকদেরকে দেখি। হয়তো সারাদিন আল্লাহর আমাদের মতো হওয়াটা সম্ভব হয় না। কেননা সকাল 8টা থেকে বিকাল 8টা পর্যন্ত, রাত 8টা পর্যন্ত, এই সময়টা তো আরেকজনকেই দিয়া দিতে হয়, ঠিক না? আমি মানি অন্যের মর্জি মতো ফ্যাক্টরিতে চলতে হয়, ঠিক না? কাজে কামে কাটাইতে হয়, ঠিক না? আমি মানি, অপারগতা আমি মানি, কিন্তু এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হয়েন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, আল্লাহ এহসান করছেন, এহসান। এই জন্যই মুহাম্মদুর রাসূলুল্লাহ আসছেন, এই জন্যই বন্ধুকে পাঠাইছেন। নাইলে আমার তাখাইয়ুল ধারণা বলে যুক্তি তর্ক দিয়ে বোঝানো সম্ভব হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ জমিনে আসার কথা ছিল না। এই পচা জমিনে আসবে সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা, দুনিয়া আখেরাতের বাদশা, কিয়ামতের মাঠের রাজা। উনি দুনিয়ায় পা রাখবে। আল্লাহ ওনাকে দুনিয়াতে পাঠাইছেন এই জন্য যে জান আমাকে পাইতে হবে, কিন্তু আমাকে পাবে তো পাবে কি করে? এই জন্য গ্যারান্টি কার্ড দিয়া পাঠায় দিয়েছেন বন্ধুকে, জান আপনাকে পাইলেই আমাকে পাবে, আপনার গোলাম হইলেই আমার গোলাম, আপনাকে রাজি করলেই আমি রাজি, আপনাকে খুশি করলেই আমি খুশি, আপনাকে মোহাব্বত করলেই আমি মোহাব্বত করব। আফসোস 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 আফসোস, উম্মত আজকে ওই নবীকে ভুলা গেছে, ওনার সুন্নত ভুলা গেছে। যুবকদের চুল দেখলে আমার কান্না আসে, গ্রামগঞ্জে আসলে বুক ফাটতে থাকে। যাদের কাছে জান্নাত এত কাছে, হায় ওরা আজকে জান্নাত ভুলা গেল, নবীর আদর্শ ভুলা গেল। যাকে রাজি করলে সব রাজি হয়ে যেত, আল্লাহ রাজি, সব রাজি। এই জন্যই কবি বলছিলেন, ক্যা ওফা তুনে মোহাম্মদ সে। আল্লাহর রসুলের গোলাম হন, গোলাম। মোটা মোটা সুন্নতের মোত্তাবে হন। কনসিডার করে দিয়া গেছেন, কনসিডার। মুহাম্মদুর রাসূলুল্লাহ কনসিডার করে দিয়া গেছেন। এমনি তো আমাদের বয়স অল্প, পরিশ্রম অল্প, কিন্তু সোয়াবের গাঠটি দেখলে মাথায় ধরে না, এত সোয়াব।
এক রাত্র সজাগ থাকবে 83 বছর, 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1350 ওয়াক্তের সওয়াব। 5 ওয়াক্ত বললে কয় ওয়াক্তের সওয়াব? কত কত কত? আরে জোরে বলেন। কেউ কেউ বলবো হুজুর এটা কি কয়? জীবনভর শুনে আসলাম 5 ওয়াক্ত পড়লে 50 ওয়াক্তের সওয়াব, ঠিক না? হ্যাঁ, ওটা একা পড়লে। জামাতের সাথে যদি পড়ে তো আরো 27 গুণ বেশি। তো 10 তো আপনি পাও নাই, ঠিক না? 10 রে 27 দিয়ে গুণ দেন না। 270 ওয়াক্ত, পার ওয়াক্তে 270 ওয়াক্ত। 5 দিয়া গুণ দেখেন, 1350 ওয়াক্ত হবে। কত কত? 1350 ওয়াক্তের সওয়াব। সওয়াবের ঘাটতি দেখলে তো মাথা নষ্ট। বয়স অল্প, পরিশ্রম অল্প, সওয়াবের ঘাটতি। পায়ে হাত দিয়া বলি, পায়ে হাত দিয়া কনসিডার করে দিয়া গেছিলেন। সাহাবাদেরকে বসায় বলছে, আনতুম ফি জামান লাউ তারাকতুম উসরা মা উনসিলা বি লাহালাকতুম। তোমরা যেই সময় আছো, তো 100 ভাগের 10 ভাগ ছেড়া দিল তোমরা আমার সাথে মিলতে পারবে না। সায়াতি জামান, এক সময় আসবে, লাউ উমিলা উসরা মা উনসিলা বি, ওরা 100-র ভিতরে 10 ভাগ মানবে, আমার রব ওদেরকে 100 নাম্বারে পাস করাবে। মানবে কত? নাম্বার দিবে কত? কত? 100 নম্বরে পাস করাবে। আগে যায় আরো কনসিডার করছেন, কেননা আল্লাহ রসুল জানে একটা জমানা আসবে, ওটা এখনই চলতেছে। আমি তো এই জন্যই কাঁদি, হায় আমার কান্না এটাই, আর কোনো কান্না নাই। হায় মুসলমানের ঘরে নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে ঘৃণিত হইল, নবীর আদর্শ কিভাবে লাঞ্ছিত হইল, নবীর আদর্শ কিভাবে বঞ্চিত হইল, নবীর আদর্শ কিভাবে দীক্ষিত হইল, নবীর আদর্শ কিভাবে বিতাড়িত হইল। মুসলমানের ঘরে হইল কি করে, উম্মতের ঘরে হইল কি করে? কি করে হইল উম্মতের ঘরে? যেই নবীর সুন্নত, আদর্শ, তরিকা, স্টাইল, নিয়ম, পদ্ধতি, একটার দাম সমগ্র জগতের চেয়ে বেশি। সমগ্র জগতের চেয়ে, সমগ্র জগতের চেয়ে। আরে শুধু দাম বেশি না, ওজনও বেশি। এক সুন্নতের ওজন সমগ্র আকাশ জমিন সমস্ত কিছুর ওজনের চেয়ে বেশি। ওই সুন্নত আমাদের জীবন থেকে গেল কি করে? রাগ হবেন না, সবচেয়ে বড় বুজুর্গি এটাই যে নবীর আদর্শকে গলা লাগানো, নবীর আদর্শকে বুকে নেওয়া, নবীর রঙে রঙিন হওয়া, চাই একটা হোক। আল্লাহ রসুল বলছে এক জমানা আসবে, হায় মান আহইয়া সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতু শহীদ। 100 শহীদের সওয়াব মিলবে এক সুন্নতের বিনিময়ে। মেরে দোস্ত, যদি আল্লাহ পাইতে চান, আল্লাহ পাওয়া ছাড়া কোনো বিকল্প নাই, না এইখানে না ওইখানে। যারা আল্লাহ পাইছে, এইখানে পাইছে আল্লাহ, ওরা এইখানেও ফুর্তিতে আছে, ওইখানেও ফুর্তিতে থাকবে। ওইখানে এইখানেও ওদের কোনো চিন্তা নাই, কোনো কি নাই, কোনো
কোনো চিন্তা নাই। আপনি বলেন ঘরে তো মাসের পর মাস চুলা জ্বলে না, না জ্বলুক, চিন্তা নাই। কেন চিন্তা নাই জানেন? ওরা সবরের কোলবালিশ নিয়ে ঘুমায়, এই জন্য কোনো চিন্তা নাই। কি নিয়ে ঘুমায়? সবরের। আর যা পায় ওই সময় শুকরিয়া আদায় করে। শুকুরও আল্লাহ রাজি, সবরও আল্লাহ রাজি, ওদের কোনো চিন্তা নাই। আজকে মুসলমান সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি দীক্ষিত, সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে বেশি লাঞ্ছিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট। অথচ 250 কোটি, অথচ 60টা মুসলিম দেশ, 60টা মুসলিম দেশ, 60টা, সংখ্যা 250 কোটি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। রব্বে কাবার কসম, মুসলমানের চেয়ে বেশি কেউ খায় না, কেউ পড়ে না। মুসলমানের চেয়ে সুন্দর বাড়িতে দুনিয়ায় কেউ থাকে না। মুসলমানের চেয়ে সুন্দর গাড়ি ঘোড়া কেউ ব্যবহার করে না। তারপরে এই দুরবস্থা কেন? কেন দুরবস্থা? দুরবস্থা আপনার চোখে পড়ে না, ঠিক না? না পড়ে না? পড়ে না, মনে হয় পড়ে না। না পড়ে না চোখে আমাদের, যে আমাদের দুরবস্থা চোখে পড়ে না। আফগানিস্তান মাটির সাথে মিশা গেল, ইরাক মিশা গেল, লিবিয়া মিশা গেল, সিরিয়া মিশা গেল, ফিলিস্তিন মিশা যেতেছে। ফিলিস্তিন চিনেন আপনারা? চিনেন? আমার মতো চিনেন না আপনারা। আমি 15 বছর আগে ফিলিস্তিন দেখে আসছি, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমায়, যেখানে মুসা আলাইহিস সালাম ঘুমায়, এখনো 70 জন নবীর কবর চিহ্নিত আছে ফিলিস্তিনে। 45,000 সাহাবা ঘুমায় ওখানে। ওই জমিন মাটির সাথে মিশা যেতেছে। আমি আল্লাহর উপরে অভিযোগ করতেছি, আল্লাহ আমাকে মাফ করে দেখ। এক হাদিসের শব্দ আমার মনে উঠছে, না বেরুন, শুধু আল্লাহ তাকায় তাকায় দেখতেছে। 2 বছর হয়ে গেল, আগামী মাসের 7 তারিখে 2 বছর হবে। 2 বছর। একটা কথা দিয়া শেষ করতেছি, আল্লাহ নিজের নাফরমানিতে এতটুকু রাগ হন নাই, যখন মক্কার উপরে 360 মূর্তি ছিল, মক্কার ঘরের উপরে। ওটা আর আল্লাহর ঘরের ভিতরে বৈশা 360টার পূজা করতেছিল, কিন্তু এতটুক রাগ হন নাই যতটুক রাগ তাব্বান লাকা সাইরাল ইয়াউম বলতে দেরি, জিবরিল ছুঁইটা তাব্বাত ইয়াদা নিয়ে আসতে দেরি করেন নাই, বন্ধুর উপরে আঙ্গুল উঠাইতে দেরি, আল্লাহ রাগ হইয়া তাব্বাত ইয়াদা পাঠাইতে দেরি করেন নাই। বুঝা গেল আল্লাহ বন্ধুর ব্যাপারে বড় রাগান্বিত। আসেন, বুজুর্গ হইতে চান, আল্লাহ পাইতে চান, বেশি কিছু লাগবে না। আজকার থেকে নবীর সুন্নতওয়ালা জিন্দেগির মনে প্রাণে পাক্কা কসম খায়া ফেলেন যে আমার সাধ্য অনুযায়ী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর জিন্দেগিকে, সুন্নতকে আমার জিন্দেগিতে তো আনবই। যাকে দেখব তাকেই পায়ে ধরা হলো একটা সুন্নতের উপরেও আমি উঠাবো। পারবেন? পারবেন? হ্যাঁ, আরে পারবেন, পারবেন। এই জন্যই আল্লাহ আলেম ওলামা আল্লাহওয়ালাদেরকে রাখছেন। প্রথমে আমি প্রশ্ন করছিলাম,
যে বিবেকে ধরে না 2-4 হাজার বৎসর বয়স দিতেন, তাইলে না বোঝা যেত যে কিয়ামতের সকাল পর্যন্ত জমানা দিছেন। জমানা দিলেন কিয়ামতের সকাল পর্যন্ত, বয়স দিলেন 63 বৎসর। তা আল্লাহ আমাকে জবাব দেয়, ছাগল, এই জন্যই তো আমি বন্ধুর উত্তরসূরি রাখছি। আর বন্ধুই যদি থাকতো তাহলে আর উত্তরসূরির দরকারটা কি হইতো, নায়েবে রসুলের দরকারটা কি হইতো? নায়েবে রসুলের কোনো দরকার তো হইতই না। যতদিন পর্যন্ত বন্ধু ছিল ততদিন পর্যন্ত তো নায়েবের দরকার হইতো না। যতদিন বন্ধু থাকতো ততদিন আর নায়েবের দরকার হইতো না।